স্বামী স্ত্রী যখন কেউ অসুস্থ হই আমরা তখন দুজন দুজনার প্রতি খেয়াল রাখা এটা আসলে অনেক ভাগ্যর ব্যাপার। সব স্বামী স্ত্রীর হয়তো এরকম কপাল হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই কিছুটা অনুভব করতে পারবেন। তো আজকের ভিডিও কিছুটা আর হচ্ছে 3 দিন আগের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আজকে সকালে উঠে আমি রান্না করেছি, ক্যামেরা অন করিনি। রান্না করার পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে ডিম রান্না করেছি আজকে আমি 3টা নারকেলের দুধ দিয়ে। আমার জন্য আমি খুব পছন্দ করি এই রান্নাটা, আমার কাছে খুব ভালো লাগে মানে নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা। আর এটা হচ্ছে ছোট চেলা মাছ জাতীয়, এই মাছটা সামান্য একটু করলা উস্তে দিয়ে আমি আর কি চচ্চড়ি করেছি। আমার কাছে এরকম রেসিপি খুবই পছন্দ, আমি খুব পছন্দ করি। তো ও আপনাদের ভাইয়া বাসায় নেই, ও থাকলে তো ওই একটু হেল্প করতো। তো ওর আসলে সকালেই বেরিয়ে যেতে হয়েছে, আর আজকে অনেক পরে আসছে, সন্ধ্যার পরে কি মানে সন্ধ্যার টাইমেই। তো আমি রান্না বান্না শেষ করে আপনাদের সাথে ওটুকু ভিডিও তো করে নিলাম। আর এদিকে সকালে আমি কিছুই খাইনি, একটু আদা খেয়েছিলাম আর 1 গ্লাস গরম পানি খেয়েছিলাম। খাওয়ার পরে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে তুমি রান্না করে খেয়ে নাও, কিন্তু আমি ওর অপেক্ষায় আছি যে আসুক, যখন আসে তখনই খাবো। পরেই তো একটা আপেল খেয়ে নিচ্ছিলাম, ফ্রিজে আপেল ছিল, তো আপেলটা ধুয়ে মনে হলো একটু খাই। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম যে আপনাদের ভাইয়ের জন্য আসলে অপেক্ষা করতেছি, ও কখন আসে এইভাবে অপেক্ষা করতে করতে আমার সন্ধ্যা। তো যাই হোক, এখান থেকে আসলে তখন তো জানতাম না, যখন এখানে আপনাদের সাথে ভিডিও করতেছি। তো এখানে ডাইনিংয়ে একটু বসে মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম যে আমার প্রিয় ভিউয়ার্সদের। তো আজকে রান্নার রেসিপি আমি কিছু দেখাতে পারলাম না, তো আজকে একটু এদিকে একটু ভিডিও করে নেই আর একটু গল্প করি, এই তো। তো সেজন্যই আসলে তো আমি একটু বাইরেও একটু বেরিয়ে যাব। বাইরের পরিবেশটা মানে আমার কাছে খুবই ভালো লাগে, একটা বাতাস বইছে। আর আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, আসলে শারীরিকভাবে এখনো সুস্থ না আমি, মোটামুটি আর কি শরীর। এখন এখন খুবই খারাপ লাগতেছে মাথার ভিতরে। যাই হোক, আল্লাহর রহমতে যেরকম আছে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি বলি। তো যাই হোক, এখানে আসলে বাইরে একটু দেখাই আপনাদের। বাসার সামনে আজকে আকাশটা বেশ মেঘলা মেঘলা, এই কদিনই মেঘলা মেঘলা আছে একটু। তো বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার হচ্ছে হালকা রোদ উঠেছিল আজকে। তো এই যে আমি আবার রুমে চলে যাব বাসার ভিতরে। এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, এটা হচ্ছে একটা আঙ্কেলের সাইকেল। তো বাইরে থেকে ঘুরে ওখানেই শেষ করলাম আজকের ভিডিও। তারপরে যে আপনাদের ভাইয়া 3 দিন আগে যে রান্না করতে আসছিল, ও কাজ থেকে এসে দেখে যে আমি শুয়ে আছি। আমি যে উঠবো, আমার সেই শরীরে কোনো বল ছিল না। পরে ও ফ্রেশ মানে শরীর থেকে যে পোশাকগুলা খুলে ও রান্নার ওখানে দিব্যি চলে আসলো। আসছে এইটা হচ্ছে এই বোর্ডটা, যেটা আসলে নতুনই রয়েছে, ওই উদ্বোধন করলো। আসলে আমি ভয়েসটা দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে। কালকের ভিডিওটা আমি অনেক কষ্ট হয়েছিল দিতে, আজকেও অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। আমার ফোনে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে আসলে খুবই আমার ভিডিও সেভ করতে, করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। মানে 2 ঘন্টার জায়গায় আমার 4-5 ঘন্টা লেগে যাচ্ছে। তো এমনি ক্লান্ত হয়ে যাচ্ছি তখন, আরও এমনি শরীর অসুস্থ, তারপরে যদি এরকম হয়। তো যাই হোক, ও কি কি রান্না করতেছে আমি নিজেও জানি না প্রিয় ভিউয়ার্স, আমি নিজেও জানি না ভাইয়াপুরা। তো এটাই আসলে বড় বিষয় যে আর ও সমস্যা, ওরও যদি অসুস্থতা হয় ওর প্রতিও তো আমার দায়িত্ব থাকে। আর আমি অসুস্থ হলে হ্যাঁ, ওকে বলা লাগে না, ও রান্না করে ও 2 দিন রান্না করছে আমার জন্য। একদিন খিচুড়ি আর একদিন হচ্ছে মাছ রান্না করছিল। তো
তো এইটা মনে হয় মাছ রান্নারই ভিডিও, কিন্তু পুরো ভিডিও করে উঠতে পারিনি বা ডিলেট হয়ে গেছে, এরকম একটা হবে হয়তো আমার কাছ থেকে, যা হোক। তো এটাই আসলে বড় ব্যাপার, বুঝছেন। আমরা মেয়েরা হই আর পুরুষ মানুষ হই, পুরুষ মানুষেরই প্রতি খেয়াল রাখতে হবে এমন কোনো কথা নেই। মেয়েরাও অসুস্থ হলে, যদি স্ত্রী অসুস্থ হয়ে থাকে ঘরে, তাহলে কিন্তু একজন হাজবেন্ডেরও কিন্তু সমস্যা, তার খাওয়া দাওয়া, তার সব কিছুতেই সমস্যা হয়ে যায়। এজন্য একজন স্ত্রী যদি 2 দিন হাজবেন্ড যত্ন নেয়, তাহলে কিন্তু দেখবেন যে যদি সে 1 সপ্তাহ অসুস্থ হয়ে পড়ে থাকার কথা, সেখানে সে 2-3 দিনই সুস্থ হয়ে যায়, যদি হাজবেন্ড একটু কেয়ার করে। আর যদি কেয়ার না করে, তাহলে তো কোনো মানে আল্লাহর রহমতে, যদি সে রহমত মানে আল্লাহর ভাগ্য, তার ভাগ্যে যদি সুস্থতা খুব শীঘ্রই লিখে রাখে, তো সুস্থ হয়ে পড়বে। কিন্তু একটু টেক কেয়ার, একটু যত্ন পেলে আমার মনে হয় যে কোনো মানুষ একটু সুস্থ হয়ে ওঠে। তো আমার কথাগুলো একটু কেমন হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ কষ্ট করে শুনে নেবেন। আমি নিজেই মনে হচ্ছে আমার নিজের ভয়েসটা আমি বুঝতে পারতেছি না। আমি কি ভয়েস দিচ্ছি নাকি অন্য কেউ দিচ্ছে, এটা আমার আসলে কনফিউশন হয়ে যাচ্ছে। তো যেহেতু আমার শরীরটা এখন অনেকটাই খারাপ লাগতেছে, তারপরও ভয়েসটা দিচ্ছি। আসলে আজকেও ভিডিওগুলো আমার মানে মানে আমি যে কিভাবে এডিটিং করতেছি, আমার মানে খুবই কষ্ট হচ্ছে। তারপর ওই যে ইউটিউব ছাড়া তো আমরা বাঁচতে পারি না, আমাদের তো ইউটিউবের সঙ্গেই আমাদের একটা সংযোগ হয়ে গেছে। আমি তো অসুস্থর জন্য অনেক দিনই ভিডিও আমি আপলোড করিনি, তারপরও তো আমার চ্যানেলটা এমনি ড্যাম হয়ে গেছে, অনেক সমস্যা আমার চ্যানেলে। যার কারণে ইউটিউব যদি একটু হেল্প করে, আমার চ্যানেলটার প্রতি একটু যদি খেয়াল করে, আমি তো আসলে অসুস্থতার জন্যই আসলে পারতেছি না। যা হোক, ইউটিউব অবশ্যই ফলো করে, আমরাই বুঝতে পারি না। যা হোক, আমরা সবাই সবার মতো করে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সবাই ভালো কিছু হোক, কেউ না কেউ হোক, এটাই আসলে চাওয়া। তো এই যে আমার হাজবেন্ড দেখেন, সে রান্নার জন্য সব কিছু মানে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিচ্ছে, আবার মশলাও করে নেবে। কিন্তু রান্নাটা আমি দুঃখিত যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আপনারা প্লিজ মাইন্ড করবেন না। কারণ ও যেহেতু নিজেই ভিডিও করছিল আমি অসুস্থ থাকা অবস্থায়, এই জন্য কী দেখি করছে, কি করছে না করছে আমি এটা বলতে পারবো না। তো যা হোক, রুই মাছ ছিল, রুই মাছটা বেশ বড় ছিল, 2 কেজি ওজনের। তো এইভাবে করে আসলে একজন হাজবেন্ড যদি স্ত্রীর অসুস্থ থাকলে যদি একটু কেয়ার করে, একটু খেয়াল করে, তাহলে কিন্তু স্ত্রী সুস্থ হতে খুব বেশি সময় লাগে না। বা অসুস্থ তো মানুষ হতেই পারে, সে একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক। তো অনেক হাজবেন্ড আছে এগুলো গুরুত্ব দেয় না, কিন্তু এটা ঠিক না। প্রতিটা মানুষের প্রতি আগে, আমরা যেহেতু আগে মানুষ, তারপরে হাজবেন্ড ওয়াইফ, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সব সম্পর্ক কিন্তু সবাই কিন্তু আমরা মানুষ। আগে মানুষের প্রতি একটু যত্নবান হওয়া, একটু কেয়ার করা, যেহেতু আরও আমরা একজনের পাশাপাশি থাকি, দুজনের খোঁজ খবর তো দুজনেই রাখতে হবে। আর একজন হাজবেন্ড তার স্ত্রীর কাছে অবশ্যই এটুকু প্রাপ্য, আর একজন স্ত্রীও তার হাজবেন্ডের কাছে এতটুকু প্রাপ্য যে তুমি আমার প্রতি একটু খেয়াল রাখো, যে আমি যখন অসুস্থ হই। আর একজন হাজবেন্ডও এটুকু আশা করে যে আমি যদি অসুস্থ হই, আমার ওয়াইফ আছে। একজন স্বামী স্ত্রীর এই চাওয়া পাওয়া থাকবেই, সবাই সবার কাছেই চাওয়া পাওয়া থাকে, কিন্তু একটু বেশি চাওয়া পাওয়া হাজবেন্ড ওয়াইফের উপরে আর ওয়াইফ হাজবেন্ডের উপরে। তো আমার হাজবেন্ড যেটুক করেছে বেশ খুব ভালোই করেছে, সে রান্না করে আমাকে 2 দিন খাইয়েছে, এটি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাছটাই রান্না করেছিল, আমি ভীষণভাবে দুঃখিত আমি রেসিপিটা দিতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে যেন আগামীকাল হাজির হতে পারি, সেই দোয়াই করবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।